বন্দিগির দাওয়াত দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই ক্ষুধা আর ভয়, এই দুটি জিনিসকে দূর করে দেওয়ার মতো পরিকল্পনা আল্লাহ পাক দিয়েছেন। আজও পৃথিবীতে আমাদের সমাজে এই দুইটা জিনিসেরই ভয়। কয়টা জিনিসের ভয়? একটা হচ্ছে ক্ষুধা, আর একটা হচ্ছে ভীতি। মানুষ সমাজে, বাজারে, স্কুলে, বিশ্ববিদ্যালয়, শিক্ষাঙ্গনে কোন জায়গায় আরামে বসবাস করতে পারছে না। মাহফিলে এসছেন, নিশ্চিন্ত মনে ভিড়ে যেতে পারবেন। আপনার ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, জীবন নিয়ে বাড়ি ফিরতে পারবে। আপনার মেয়ে কলেজে গিয়েছে, তার ইজ্জত নিয়ে, সম্ভ্রম নিয়ে ফিরে আসতে পারবে, এই গ্যারান্টি আজ আর কেউ দিতে পারে না। সত্য কিনা বলেন? নবীজির কাছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত নাজিল করলেন, নবীজিকে শোনায় দিলেন। এই দুটো জিনিসের গ্যারান্টি ইসলাম দিচ্ছে, আল্লাহ পাক দিচ্ছেন। তাহলে এই ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। ক্ষুধার সময় যদি খেতে চাও, ক্ষুধার সময় যদি পেট পুরে খেতে চাও, আর বিপদের সময় যদি নিরাপত্তা চাও, আরামে যদি ঘুমাতে চাও, তাহলে কি করো? ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। এই ঘরের মালিকের ইবাদত করো। কোন ঘর? আল্লাহর ঘর। এই ঘরের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই ঘরের মালিকের ইবাদত করলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের মালিকের ইবাদত করলে পরে তিনি ক্ষুধার সময় খেতে দিবেন, আর ভীতির সময় তোমাদেরকে নিরাপত্তা দান করবেন। যদি পেট ভরে খেতে চাও, আল্লাহর ইবাদত করো, গোলামি করো। আর যদি তোমরা বিপদের সময় নিরাপত্তা লাভ করতে চাও, তাহলে তোমাদেরকে সেই আল্লাহ পাকের ইবাদত করতে হবে। সমস্ত রকমের বিপদ থেকে, মুসিবত থেকে, ভয় থেকে তিনি তোমাদেরকে আশ্রয় দিবেন। সুতরাং আল্লাহর প্রতি ঈমান আনতে হলে শুধু সেজদা দেওয়াই যথেষ্ট নয়। এখানে আল্লাহ পাক বলছেন কোরআনে কারীমের ভেতরে, তিনি যে পরিকল্পনা দিয়েছেন তা হচ্ছে এই, শুধু সেজদা দিলেই কাজ হবে না, শুধু পূর্ব পশ্চিমে কতবার মাথা ঘুরলে এটাই যথেষ্ট নয়, বরং সমাজের এতিম, মিসকিন, বিধবা, অনাথ, অনাথিনী, ঋণগ্রস্ত যে সমস্ত মানুষ আছে তাদের সাহায্য করতে হবে, তাদের সাহায্যে এগিয়ে আসতে হবে। অন্যথায় আল্লাহ এবং তার দ্বীনের প্রতি ঈমান মিথ্যা বলে প্রমাণিত হবে। নামাজের ভিতরে আমরা সূরা মাউন পড়ি, কি বলা হচ্ছে সেখানে? আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। দ্বীন ইসলাম তথা বিচারের দ্বীনকে অস্বীকার করেছে যে সে লোকটি সম্পর্কে কি তুমি বিবেচনা করেছো? সে কোন লোকটি? যে লোকটি এতিমকে গলা ধাক্কায় দেয়, মিসকিনদেরকে খেতে দেয় না, পরস্পরকে মিসকিনকে খাবারের ব্যাপারে উৎসাহিত করে না, এতিমকে গলা ধাক্কা দেয়। এই জন্য পরকালকে অস্বীকার করলো, এই জন্য ইসলামকে অস্বীকার করলো, এই জন্য দ্বীনকে অস্বীকার করলো। এরপরে সে নামাজ পড়ুক, রোজা রাখুক, তার নামাজ, রোজা, হজ, যাকাতের গুরুত্ব বহন করবে না। কিয়ামতে যেসব লোক জাহান্নামে যাবে তার মধ্যে দুটি কারণ হবে সবচেয়ে বড়। একটা হচ্ছে আল্লাহর প্রতি ঈমান না আনা, আর একটা হচ্ছে এতিম মিসকিনদেরকে খেতে না দেওয়া। এদের শাস্তি কিরকম হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এতিম মিসকিনদেরকে খেতে দিবে না, গলায় ধাক্কা দিবে, তাদের সঙ্গে দুর্ব্যবহার করবে, আল্লাহ পাক বলেন তাদের অবস্থা কি হবে শোনো। খুযূহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু। বলা হবে ধরো, এই লোকটাকে ধরো আর তাকে তার গলায় ফাঁস লাগাও,
তাকে জাহান্নামে নিক্ষেপ করো। নাউযুবিল্লাহি মিন যালিক। আর এরপরে তাকে 70 হাত 70 গজ শিকল দিয়ে তাকে বেঁধে ফেলো, তাকে জাহান্নামে নিক্ষেপ করো। কারণটা কি? কারণ হলো ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। গলায় ফাঁস লাগায়া 70 হাত শিকল দিয়া বাঁধা জাহান্নামে নিক্ষেপ করো, কারণ সে আল্লাহর উপর ঈমান আনে নাই। আর এতিমদেরকে, মিসকিনদেরকে খাবারের ব্যাপারে পরস্পরকে উৎসাহিত করে নাই, নিজেও খাওয়ায় নাই, আরো একজনকে উৎসাহিতও করে নাই। কিয়ামতে জাহান্নামে যারা যাবে, জাহান্নামে যাওয়ার যতগুলি কারণ থাকবে তার মধ্যে 2টি কারণ বড়। বলেন কয়টা কারণ বড়? আল্লাহ পাক বলতেছেন জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, জাহান্নামে আসছো কেন, কি অপরাধ করে আসছো? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। তারা বলবে যে আমরা নামাজ পড়তাম না আর মিসকিনদেরকে খেতে দিতাম না। কত বড় মারাত্মক অপরাধ লক্ষ্য করুন। নামাজ না পড়া আর মিসকিনদের খেতে না দেওয়া। জাহান্নামে যাওয়ার যত কারণ তার মধ্যে শ্রেষ্ঠ 2টি কারণ হচ্ছে এই, যারা নামাজ পড়বে না, এতিম মিসকিনদেরকে খেতে দিবে না এবং পরস্পরকে এতিম মিসকিনকে খেতে দেওয়ার ব্যাপারে উৎসাহিত করবে না, কিয়ামতে তারা জাহান্নামে যাবে। কোথায় যাবে? খোদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি আপনি এতিমদের সঙ্গে সদ্ব্যবহার করবেন, এতিমদের ব্যাপারে আপনি দায়িত্ব পালন করবেন। কারণ হলো আপনিও তো এক সময় এতিম ছিলেন, এতিমের ব্যাপারে দায়িত্ব পালন করবেন। কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। ও নবী, আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই? আর তারপরে আমি কি আপনাকে আশ্রয় প্রদান করিনি? আপনাকে আমি এতিম অবস্থায় পেয়েছি, এরপরে আপনাকে আশ্রয় দিয়েছি। রাসূল তো এতিমদের সরদার। পৃথিবীর কোন এতিম যেন বলতে না পারে নবীজি আমার ব্যাপারে কি বলবেন, আমি তো এতিম মানুষ, আর তিনি আমার ব্যাপারে কিভাবে আমার দরদ বুঝবেন। নবীজিকে আল্লাহ পাক কেমন এতিম বানালেন, সমস্ত দুনিয়ার এতিমদের সরদার বানালেন। মায়ের পেটে যখন তিনি ছিলেন, 6 মাসের সময় মায়ের পেটে থাকাকালীন বাপের এতিম হয়ে গেলেন। যখন প্রসব বেদনা শুরু হয়েছে মায়ের, দুনিয়া যখন তিনি আসবেন, হযরতে আমেনা ঘরের ভিতরে বসে তার অবস্থাটা কি? এই সন্তান পৃথিবীতে আসতে পরে যিনি সবচাইতে বেশি খুশি হবেন তিনি তো আজ দুনিয়ায় নাই। মনের ভিতরে কত কষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দুনিয়া আনলেন। রাসূলের দাদা ঘরের সামনে, তাঁবুর সামনে দাঁড়ায়া তায়েফ থেকে আগত সাদিয়া গোত্রের লোকদেরকে বলতেছেন, এই ঘরের ভিতরে একটা এতিম বাচ্চা আছে, বেশি টাকা করি দেওয়া যাবে না, যদি দয়া হয়ে নিয়ে যাও। গরিব মানুষ, এতিম মানুষ দেখে শুনে কেউ আর নিতে চায় না। সবশেষে এলেন ভাগ্যবতী মেয়ে, ভাগ্যবতী মহিলা হযরতে হালিমাতুস সাদিয়া। তিনি এসেছেন, কোনো ছেলে পেলে পায় নাই, সকলের শেষে তিনি এসেছেন। আব্দুল মুত্তালিব বলছেন, এই ঘরের মধ্যে একটা এতিম বাচ্চা আছে, দয়া হলে নিয়ে যেতে পারো। তিনি স্বামীর সঙ্গে পরামর্শ করলেন, এরপরে বললেন যদি দেখতে অন্তত ভালো হয়, মন যদি ভালো লাগে নিয়ে যাব, একেবারে খালি হাতে ফিরে যাওয়ার চাইতে তো ভালো। হযরতে হালিমা বলেন, আমি ঘরের মধ্যে প্রবেশ করলাম, মা আমেনার কোল থেকে
শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আমি কোলে নিলাম, আমি হুজুরের চেহারার দিকে নজর